ইউক্রেনের ডোনেটস্ক এবং ওডেসা অঞ্চলে রুশ হামলায় শিশুসহ আহত 14, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত। শান্তি আলোচনা বিঘ্নিত করতে ব্ল্যাক সিতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইউক্রেন, অভিযোগ মস্কোর। রাশিয়ার ডাবল এজেন্ট স্ক্রিপালের ওপর নোভিচক নার্ভ প্রয়োগের নির্দেশ পুতিন দিয়ে থাকতে পারেন, ব্রিটেনের তদন্ত প্রতিবেদন। স্পেনে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে পুলিশের সফল অভিযানে আটক 11, 3 শতাধিক ভুক্তভোগী উদ্ধার। শরণার্থীদের গ্রিসে প্রবেশে সহায়তার অভিযোগে দেশটিতে 24 সহায়তা কর্মীর বিচার শুরু। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি, শোয়েব আক্তার। ইউক্রেনের ডোনেটস্ক ও ওডেসা অঞ্চলে রুশ হামলায় 2 শিশুসহ 14 জন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে ওই 2 অঞ্চলের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এরিয়াল বোমা এবং ড্রোন হামলা চালায় রাশিয়া। এর মধ্যে ওডেসায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে অন্তত 52,000 গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটিইকে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনেটস্ক অঞ্চলের শহর স্লোভিয়ান্সকে রুশ হামলায় শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে। আঞ্চলিক গভর্নরের কার্যালয় দাবি করেছে, বুধবার দিবাগত রাতের এই হামলায় 9টি এরিয়াল বোমা ব্যবহার করেছে রুশ বাহিনী। 9টির মধ্যে একটি বোমা সেখানকার একটি আবাসিক ভবনে আঘাত করলে সেটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধারকারী দল রাতভর ধ্বংসাবশেষের নিচে কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত অভিযান চালায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উদ্ধার অভিযানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভবনের বাসিন্দাদের বেঁচে যাওয়া সামগ্রীর খোঁজ করতে দেখা যায়। আর্মেনিয়া থেকে ইউক্রেনে বসবাস করতে আসা রাফিক কারাপেতিয়ান জানান, তিনি এই নিয়ে দ্বিতীয়বার বাস্তুচ্যুত হলেন। আমি আর্মেনিয়ান। 1988 সালের ভূমিকম্পের পর এখানে এসেছি। তখন মাত্র 10 মিনিটে সব শেষ হয়ে গিয়েছিল। আমার বাড়িঘর সবকিছু ধ্বংস হয়েছিল। তারপর এখানেও যুদ্ধ শুরু হলো, আর এখন আবার সবকিছু হারাচ্ছি। দ্বিতীয়বার এমনটা দেখছি আমি। তবে তখন ভূমিকম্পে 10 মিনিটেই পুরো শহর মুছে গিয়েছিল, আর এবার সবকিছু একটু একটু করে ধ্বংস হচ্ছে। এদিকে যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে ডনেটস্কের গভর্নর ভাদিম ফিলাশকিন ওই অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি সতর্ক করে বলেছেন, ডনেটস্কের কোনো অঞ্চলই এখন আর নিরাপদ নয়। অন্যদিকে প্রায় একই সময় ওডেসা অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা। এই হামলায় বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক গভর্নরের কার্যালয়। ওডেসার ইমার্জেন্সি সার্ভিসেস কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে ফায়ার ফাইটারদের আগুন নেভাতে দেখা যায়। অন্যদিকে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটিইকে জানিয়েছে, এই হামলায় ওডেসার দক্ষিণাঞ্চলে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে অন্তত 52,000 গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। জরুরি মেরামত কাজ চলছে জানিয়ে এক টেলিগ্রাম পোস্টে তারা বলেছে, যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। শান্তি আলোচনা বাধাগ্রস্ত করতেই ইউক্রেন ব্ল্যাক সিতে তেলবাহী ট্যাঙ্কার এবং রাশিয়ার নভরোসিস্কে ক্যাসপিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম টার্মিনালে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এমন দাবি করেন। জাখারোভা অভিযোগ করেন, তুর্কির উপকূল থেকে 80 নটিক্যাল মাইল দূরে ব্ল্যাক সিতে অবস্থানকারী একটি রুশ ট্যাঙ্কারকেও হামলার লক্ষ্যবস্তু বানায় কিয়েভ। তবে এতে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। এ সময় জব্দকৃত রুশ সম্পদ থেকে ইউক্রেনকে ঋণ দেওয়া সংক্রান্ত ইউরোপের অবস্থানের সমালোচনা করেন তিনি। জাখারোভা বলেন, রাশিয়ার সম্পদ ব্যবহারের বিষয়টি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং বিষয়টি ইউরোপের অনেক দেশই স্বীকার করে নিয়েছে। অবশ্যই আমাদের রাষ্ট্রীয় মজুত ও সম্পদকে জড়িয়ে যে কোনো অবৈধ কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেয়া হবে, এটা আমরা বারবার বলেছি। এ ধরনের জবাব শুধু আমাদের পক্ষ থেকে নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকেও আসবে। আবারও বলছি, ইউরোপিয়ান ইউনিয়নের কেউই এটা লুকানোর চেষ্টা করছে না যে এ ধরনের পদক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই। রাশিয়ার ডাবল এজেন্ট সের্গেই স্ক্রিপালকে নোভিচক নার্ভ এজেন্ট ব্যবহার করে হামলার নির্দেশটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিয়ে থাকতে পারেন।
ব্রিটেনে স্ক্রিপালের ওপর ওই হামলার তদন্তে গঠিত কমিশন দ্য ডন স্টারগিস ইনকোয়ারির তদন্তে এমন দাবি করা হয়েছে। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন প্রকাশকালে কমিশনের চেয়ার অ্যান্থনি হিউজ দাবি করেন, রুশ সামরিক গোয়েন্দা সংস্থা GRU একটি দল স্ক্রিপালকে হত্যার চেষ্টা চালিয়েছিল। 2018 সালের মার্চে ইংল্যান্ডের সেলিসবেরি শহরের একটি পার্ক থেকে স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। স্ক্রিপালের দরজার হাতলে নভিচক প্রয়োগ করা হয়েছিল, যাতে আক্রান্ত হয়ে গুরুতর বিষক্রিয়ায় আক্রান্ত হন বাবা ও মেয়ে। I am sure that in conducting this attack on Sergei Skripal, they must have been acting on instructions received from their superiors. And I've concluded that the operation to assassinate Sergei Skripal must have been authorized at the highest level, indeed by President Putin. স্পেনের পূর্বাঞ্চলের কৃষি খামারগুলোতে অবৈধভাবে বিদেশি নাগরিকদের কাজ করানোর সাথে সংশ্লিষ্ট মানব পাচারকারী একটি চক্রের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। বুধবার স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই বিদেশি নাগরিকদের অমানবিক পরিবেশে দাসের মতো খাটানো হতো। স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় আলবেসেতে প্রদেশে চালানো ওই অভিযানে চক্রটির 11 সন্দেহভাজন সদস্যকে আটকের পাশাপাশি নেপালসহ বিভিন্ন দেশের 3 শতাধিক সম্ভাব্য ভুক্তভোগীকে শনাক্ত করা হয়েছে। আলিকান্তে, ভ্যালেন্সিয়া ও সারাগোসা প্রদেশের বিভিন্ন কৃষি খামারের কাজ করার আগে বিদেশি ও নাগরিকেরা পর্যটক ভিসায় সেনজেনভুক্ত অঞ্চলে প্রবেশ করে। অভিযানে নগদ অর্থ, জাল নথি এবং অসংখ্য মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে গ্রিস ভূখণ্ডে প্রবেশের সহায়তার অভিযোগে দেশটির একটি অলাভজনক সংস্থার 24 কর্মীর বিচার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার লেসবস আইল্যান্ডের একটি আদালতে এই মামলার কার্যক্রম শুরু হয়। অভিযুক্তরা সবাই গ্রিসের বন্ধ হয়ে যাওয়া অলাভজনক সংস্থা ERCI-তে কাজ করতেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, 2016 থেকে 2018 সালের মধ্যে তারা সাগরপথে আসা শরণার্থীদের অবৈধভাবে গ্রিসে প্রবেশের সুযোগ দিয়েছে। তবে তারা এসব অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে সেগুলো প্রত্যাখ্যান করেছেন। অভিবাসী পাচারের অভিযোগে গ্রিসের 24 অধিকার কর্মীর বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার লেসবস আইল্যান্ডের একটি আদালতে তাদের বিরুদ্ধে এই মামলার কার্যক্রম শুরু হয়। তবে মানবাধিকার সংগঠনগুলো এই মামলার অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে পাল্টা অভিযোগ করেছে, ইউরোপে আশ্রয় পেতে শরণার্থীদের সহায়তা করা বন্ধের লক্ষ্যেই এই মামলা। অভিযুক্ত 24 জন ইমার্জেন্সি রেসপন্স সেন্টার ইন্টারন্যাশনাল ERCI এর সাথে যুক্ত ছিলেন। এটি লেসবস ভিত্তিক একটি অলাভজনক সংস্থা, যারা 2016 থেকে 2018 সাল পর্যন্ত সাগর পথে আগত শরণার্থীদের উদ্ধার করে মানবিক সহায়তা দেয়। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের দীর্ঘমেয়াদী কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে। অভিযুক্ত পিটার উইটেনবার্গ এই মামলার বিচার কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, তারা যা করেছেন তা কোনোভাবেই বেআইনি নয়। To show that what we did is not against the law. প্রসিকিউটর জানিয়েছে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে অবৈধভাবে শরণার্থীদের গ্রিস ভূখণ্ডে প্রবেশের সহায়তাকারী একটি অপরাধী চক্রের সাথে সংশ্লিষ্ট থাকা এবং সংস্থার তহবিল গঠনের নামে অর্থ পাচারের সাথে জড়িত থাকা। সিরিয়ার নাগরিক সারা মারদিনি 24 অভিযুক্তের একজন। 2015 সালে ডুবতে থাকা একটি নৌকা থেকে শরণার্থীদের উদ্ধার করেন তিনি। ওই ঘটনায় অনুপ্রাণিত হয়ে দ্য সুইমার্স নামে একটি চলচ্চিত্র নির্মাণ করে নেটফ্লিক্স। এছাড়া ওই ঘটনার পর জার্মান নাগরিক শন বাইন্ডার 2017 সালে ERCI-তে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেন। 2018 সালে সারা ও শন দুজনকেই 100 দিন প্রি ট্রায়াল ডিটেনশনে রাখার পর ছেড়ে দেয়া হয়। অভিযুক্তদের আইনজীবী হ্যারি লেডিস বলছেন, মানবিক সহায়তা অযৌক্তিক অভিযোগ থেকে বিচারিক সুরক্ষা পাবে কিনা এই মামলার রায় সেটি নির্ধারণ করবে। আমি আদালতের কাছে আমার ক্লায়েন্ট সহ বাকি অভিযুক্তদের খালাসের আবেদনের পাশাপাশি গ্রিসের বিচার ব্যবস্থার সব ত্রুটি এবং ভুলের বিরুদ্ধে একটি বার্তা দেওয়ার আবেদন করেছি, কারণ এই মানুষগুলো এত বছর ধরে ভুগছে। তাদের একমাত্র অপরাধ, তারা এজিয়ান সির ক্লান্ত ও বিপদগ্রস্ত মানুষগুলোকে সাহায্য করেছে। গ্রিসে যে কেউ অভিবাসন প্রত্যাশীদের তীরে পৌঁছাতে সাহায্য করলে 2021 সালের আইন অনুযায়ী তাকে বিদেশিদের অবৈধ প্রবেশের সহায়তা বা অপরাধী কর্মকাণ্ডের সহায়তার অভিযোগের মুখোমুখি হতে হয়। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।
ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।